কিভাবে বলতে পারে যে মসজিদে যারা যায় তারা আসলে শয়তান, ওই মসজিদে যাদেরকে দশে ওই ইমান ভালো আছে, আর যে ব্যক্তি সলাতেই আসে না ওই ব্যক্তি তো কিছু নাই, তো ঠোঙ্গা। ইবাদতের ক্ষেত্রে বা ইমানের ক্ষেত্রে একেবারে ঠোঙ্গা, কিছু নাই। যে ব্যক্তি সলাত আদায় করে না, অথচ এই ব্যক্তি দাবি করে যে আমার সলাত না থাকলে উপর ইমান ভালো আছে, নাউজুবিল্লাহ। মানে সে নিজে মুগ্ধ, আরো তার সাথে যারা করবে তাদেরকেও সে দিনই নাই। সে সুশিক্ষিত হতে পারে, কারণ দুনিয়ায় যে অনেক শিক্ষা আছে, সে সুশিক্ষিত হতে পারে। আর বর্তমান প্রজন্মের মধ্যে যারা বেশি সুশিক্ষা অর্জন করতেছে দিনী জ্ঞান ছাড়া, এরা বেশি আল্লাহর তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষা অর্জন করতেছে তারাই বিশেষ করে আল্লাহর তৈরি হচ্ছে, মানে আল্লাহর শত্রু হচ্ছে, রসুলের শত্রু হচ্ছে। কারণ তারা এমন কিছু বন্ধু বান্ধব পাচ্ছে যারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যারা তাদেরকে জাহান্নামে নিয়ে। মহান রব্বুল আলামিন সূরা ইনফিতারে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করলো? মহান রব্বুল আলামিন বলতে কিসে তোমাকে তোমার মহান রব্বুল আলামিন তোমার রব থেকে বিরত করলো? কিসে তোমাকে? আজ আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কি জন্য ভুলে গেলাম বা কেন ভুলে গেলাম, এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে কিয়ামতের দিন। এই জন্য কোরআন মাজিদ মানুষকে দেওয়া হয়েছে, কোরআন মাজিদ মানুষকে দেওয়া হয়েছে। কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ বা কিতাব, এটা হচ্ছে মানুষের জীবনের গাইডলাইন। বলা হচ্ছে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, বা কোরআন মাজিদ হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা কিতাব, পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা কিতাব। এর সাথে এর হচ্ছে গাইডলাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিসগুলো। এই ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিসগুলো। আপনি যদি এগুলো না জানেন, না বুঝেন, তাহলে আপনি আপনার সংসার জীবনে সংসার পরিচালনা করতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী পারবেন না। আপনি যদি এটা না জানেন, আপনি ব্যবসা পরিচালনা করবেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী পারবেন না। এরকম প্রত্যেকটা জায়গায় যখন কোরআন সুন্নাহ বুঝবেন না, আপনি ধোঁকায় পড়ে যাবেন। মনে হবে যে না আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার মধ্যে পেরেশানি চলে আসবে। আর আপনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী, কোরআন মাজিদ অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, তখন আপনার জীবনে শান্তি বিরাজ করবে। আপনি যদি বিপদে, একজন মুমিন, একজন মুসলিম বান্দা, যে ব্যক্তি মুমিন, ইনি যদি একটা বিপদে পতিত হন, এটা তার জন্য পরীক্ষা হয়, বলেন সুবহানাল্লাহ। আর একজন কাফেরের উপর যখন বিপদ পতিত হয়, এটা তাকে সতর্ক করা বা তার উপর আযাব হয়, বলেন নাউযুবিল্লাহ। একজন মুমিন বান্দা যখন পেরেশানিতে পড়ে যায়, সে ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে তাকে সওয়াব এবং নেকি দান করা হয়, বলেন সুবহানাল্লাহ। আর একজন কাফের যখন হাহুতাশ করে, এর বিনিময়ে তার আমলনামায় পাপ আর পাপ লেখা হয় তাকে, বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে মুমিন আর আপনার কাফেরের মধ্যে পার্থক্য। এছাড়া আরো অনেক বিষয় আছে, যেগুলো আমরা লোড নিতেই পারবো না, সহ্য করতে পারবো না। কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমরা মুসলিম, আমাদেরকে সালাত আদায় করতেই হবে। এবং এখন আবার আরেকটা সময় আছে অত্যন্ত বিপদের সময়, সেটা হচ্ছে আপনার যাকাত ও গোসল, যেটা আপনার সম্পদ থেকে দিতে হয়। যেটা আপনি আবাদ করছেন, সম্পদ কিন্তু আপনার, মনে করেন আপনার কাছেই আছে সম্পদ আপনার, কিন্তু এগুলো দান করেছে